আমেরিকার ড্রাইভার শিখতেছেন, আপনি আমেরিকার রূপ শিখতেছেন। কাজ পাওয়ার পরে সেই কাজটা উনি আমাদের সাথে মিলে পড়ার পরে জমা দেওয়ার পরে কাজটা অ্যাপ্রুভ হয়েছে। উনি টাকাটা আলহামদুলিল্লাহ ক্যাশ করেছেন 2-1 দিন আগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাইভ আজকে একটু বিশেষ লাইভ। আপনারা অনেকেই বলেন যে আপনাদের স্টুডেন্ট রিভিউ কাজ পাচ্ছে, কে কে কাজ পাচ্ছে না। তো অনেকেই কাজ পায়, সবাইকে আসলে আনা জানা জানেন এটা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং। তো আজকে আমাদের সাথে মানে আমার সাথে দেখা করতে আসছে তোফাজ্জল ভাই। তো তোফাজ্জল ভাই দেখা করতে আসার একটা বিশেষ কারণ আছে। কারণ হচ্ছে উনি আপনারা হয়তো 2-1 জন দেখেছেন, অনেকেই কাজ পাচ্ছে, আমাদের ভালো কাজই পাচ্ছে। তো সবাইকে আসলে আনা যায় না, অনেকে সিনিয়র, অনেকে ঢাকায় থাকেন। আপনারা জানেন আমি অফিস শিফট করে নিয়ে আসছি। আমি ঢাকায় থাকতে সবাই আসতো। তো তোফাজ্জল ভাই গাজীপুর ডুয়েট এরিয়ায় থাকেন বা ছিলেন। তো উনি ওখান থেকে আমাদের এই কোর্সটায় ভর্তি হলেন, করলেন। তো এখন লাস্ট আপনারা যেটা শুনতে চান, উনি গত সপ্তাহে বা না তার আগের সপ্তাহে একটা ফ্রিল্যান্সিং এ কাজ পেয়েছেন, একটা ড্রয়িং এ। উনি ওনার কাছেই শুনবো আমরা। তো কাজ পাওয়ার পরে সেই কাজটা উনি আমাদের সাথে মিলে পড়ার পরে জমা দেওয়ার পরে কাজটা অ্যাপ্রুভ হয়েছে। উনি টাকাটা আলহামদুলিল্লাহ ক্যাশ করেছেন 2-1 দিন আগে। তো আজকে উনি এটার জন্য মানে জাস্ট অ্যাজ ইউজুয়াল দেখা করতে আসছেন আর কি। তোফাজ্জল ভাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো তোফাজ্জল ভাই প্রথম কাজ পাইছেন, তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ স্যার, অবশ্যই ভালো স্যার। ভালো। তো প্রথম কি কাজ করলেন, মানে কি পাইলেন আর কি করলেন, এটাই হচ্ছে বিষয়। একটু স্যার, শুনবো। প্রথম কাজটা ছিল মূলত আমার একটা এসবিএল ড্রয়িং। আমেরিকায় মূলত আপনার রেনোভেশনের কাজগুলো স্যার বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ। ওই হিসাবে একটা আপনার ডুপ্লেক্সই বলা চলে, এরকম একটা বাড়ির একটা রেনোভেশনের ড্রয়িং। এটা তো উনি কিছু রেনোভেশন করবেন, তার জন্য ওনার একটা ড্রয়িং দরকার ছিল। আমি আর্কিটেকচার পার্টটা করছি। এইখানে উনি আমাকে কিছু ডকুমেন্ট দিছে, এর মধ্যে একটা সাইড প্ল্যান ছিল, তার মধ্যে আবার উনি একটা মেটাফোর মানে পুরা বাড়ি ঘুরে ঘুরে একটা 10 মিনিটের একটা ভিডিও দিছে, প্রতিটা রুমের সাইজ দিয়া, তারপরে উইন্ডো ডোর সবগুলোর মেজারমেন্ট উনি দিয়ে দিছে। আমি জাস্ট কেটে শুধু এই ভিডিও দেখা একটু মানে কেটে ড্রয়িং করছি, আর হইল গিয়ে আপনার 4টা এলিভেশন করছি আর একটা রুফ প্ল্যান করছি। তাহলে এইটার মোটামুটি প্রজেক্ট ভ্যালু কিরকম ছিল, কত ছিল, কত ডলার? প্রজেক্ট গুলো ছিল স্যার $400 স্যার। $400। এখন টাকা পাইছেন তো? জি স্যার। আচ্ছা, কিভাবে পেলেন সবাইকে একটু বলেন তো, যে টাকাটা কিভাবে ক্যাশ করছেন, ওটা অনেকেই শুনতে চায় নতুন অবস্থায়। আচ্ছা, টাকাটা মূলত আপনার ওই যে পায়োনিয়র থেকে, ফাইবার থেকে, আর ফাইবার আপনার কাজ আমি সাবমিট করার পরে বায়ের রিভিউ পাওয়ার পরে 14 দিন টাকাটা ফ্রি ছিল। 14 দিন পরে আমার পায়োনিয়র অ্যাকাউন্টের মাধ্যমে আমি টাকাটা ফাইবার থেকে পায়োনিয়রে নিয়ে আসছি, এবং ওই পায়োনিয়র থেকে আমি আমার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে এইটা পাইনিয়র থেকে আমরা খুব একটা, কারণ আমাদের অনেকেই প্রশ্ন করে যে টাকা পয়সা আসে কিনা, নতুন যারা তারা একটু ইয়ে করে যে টাকা পয়সা পাওয়া যায় কিনা। আপনি আমাদের কোন ব্যাচে ছিলেন মনে হয়, ফোর্থ ব্যাচে? জি স্যার, আমি ফিফথ তো। আচ্ছা আচ্ছা, তাই না? তো ফোর্থ ব্যাচে এখন প্রথম প্রজেক্টটা অনেকেই বলে যে ফাইবারে প্রথমে ইয়ে দেওয়ার পরে, গিগ দেওয়ার পরে বা ফাইবারে অ্যাকাউন্ট করার পরে কাজ পাওয়া যায় না। তো আপনার সাথে তো, আমাদের সাথে তো আপনিও ক্লাস করেছেন, অনেক স্টুডেন্ট আছে, আপনি জানেন আমাদের এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেলেও কাজ করে, আপনি হয়তো জানেন অনেকে গভর্নমেন্ট জব করে। সামনে আমরা সবাইকে আনতে পারি না, আপনাকে আনতে পারছি কারণ আপনি গভর্নমেন্ট জব করেন না। জি স্যার। বা আরেকটা বড় যে বিষয় হচ্ছে, অনেকেই আসতে চায় না, তারা হচ্ছে অনেক কোম্পানির হচ্ছে জিএম বা অনেক কোম্পানির ম্যানেজার। তারা সামনে আসলে যেটা হয়, তার বস দেখবে যে সে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছে, তখন তার উপরে একটা নেগেটিভ অ্যাপ্রোচ আসে। তো এই কারণে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে, মানে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং অনেকেই আমাদের কাজ পাচ্ছে, কাজ করতেছে, কিন্তু আমরা সামনে আসতে পারি না। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে এই যে কাজটা যে পাওয়া যায়, বা আপনি প্রথম প্রজেক্টটাই $400 মানে অলমোস্ট বাংলাদেশি টাকায় 40,000 টাকাও যদি ধরি আমি, তাহলে এই টাকাটা কিন্তু কম না আর কি। বাংলাদেশে একটা জবে, ভালো মানের জবেও কিন্তু এই টাকা পাওয়া যায় না। এবং এই $400টা কিন্তু আপনার, আমি বলবো $400 না, আপনার $40 হোক, কিন্তু এটা তো আপনার সিঁড়ি। আপনার কাছে কি মনে হয়?
জি স্যার। যতটুকু এটার মধ্যে থাকার পরে? জি স্যার, অবশ্যই তো স্যার। আমি আমার প্রথম কাজে স্যার, আপনি যখন ক্লাস করাইতেন স্যার, হ্যাঁ। তখন বলতেন হ্যাঁ। যে আমার যে কোর্স ফি, এই কোর্স ফি যাবে যে হুম। আপনাদের একটা কাজের সমান, মানে এর চেয়ে অনেক বেশি হবে। তখন স্যার জিনিসগুলো মাথায় না আসলেও স্যার, পরে যখন আমি যখন ফার্স্ট কাজটা পাইলাম স্যার, আমি নিজেরও তো কখনো ভাবনাই ছিল না যে প্রথম কাজ এইভাবে $400 কাজ আসবে স্যার। কিন্তু স্যার যে কাজ আসছে স্যার, এটা মূলত আমার আপনার কাজ করতে হয়তো সর্বোচ্চ 2 দিন লাগবে। এখন 2 দিনে যদি স্যার একটা কাজ করে স্যার এরকম 40,000 টাকা যদি আসে স্যার, তাহলে তো এটা যে কোনো কিছুতেই বেটার স্যার। যে অ্যাজ ইউজুয়াল মানুষ যদি এটার পিছনে লেগে থাকে, তাহলে 2 দিনে 10,000 টাকা ইনকাম করা সম্ভব। $100 ইঞ্জিনিয়ারিং এ, জি এবং স্যার, জি এগুলো তো স্যার। রেগুলারই। জি স্যার, আমার দেখা গেছে স্যার, আমাদের ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে আমাদের যে সেক্টরটা সিভিল ইঞ্জিনিয়ারিং এ, দেখা যাইতেছে মার্কেট প্লেসে ওই রকম ভাবে স্যার কম্পিটিশন অনেক লো স্যার। আমাদের ইঞ্জিনিয়ার অনেক আছে যে জেনারেল ফ্রিল্যান্সিং করতেছে, যারা ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন এগুলা কাজ করে। কিন্তু এগুলা কাজের যে রেট স্যার, এর যে আমাদের যে কাজগুলো, বেসিক কাজগুলো, অটোক্যাড ড্রয়িং এর যে বেসিক 2D প্ল্যানগুলো, এগুলা রেটই কিন্তু স্যার মোটামুটি অনেক হাই স্যার। আর যদি স্যার একটু স্কিল হওয়া যায়, এস্টিমেটের দিকে যাওয়া যায়, তখন তো স্যার আরো একটা ভালো একটা। এখানে দেখেন, এখানে জাস্ট কোলাবোরেশনটা দেখেন। আমি কিন্তু, আপনি অটোক্যাড জানতেন, আপনি ফ্লোর প্ল্যান করা জানতেন, আপনি এলিভেশন ধরেন কম বেশি ইঞ্জিনিয়ার হিসেবে জানেন বা না জানেন পরে কথা, আমরা তো ক্লাসে ব্যাখ্যা করি। তো ঠিক একই জিনিস আপনি জানতেন, আপনি যদি আলাদা আলাদা ভাবে করতেন হয়তো আপনাকে $10 $20 দিত, জি স্যার। কিন্তু তাকে আপনি কি করছেন, অ্যাজ বিল্ড একটা পারমিট সিট মিলাই দিয়েছেন। তাহলে এই মিলানোটা কিন্তু কি, এই মিলানোটা হয়তো আমি ক্লাসে ব্যাখ্যা করছি, জি স্যার। তাই না, যে এইটা ফ্লোর প্ল্যান এইভাবে দেন, শিডিউলটা এইভাবে দিতে হয়। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে যে এই মিলানোটার ফলে কিন্তু আপনার ভ্যালুটা বেড়ে গেছে। জি স্যার, দেখা গেছে যে স্যার একটা ফ্লোর প্ল্যান করলে সর্বোচ্চ $20 $30 এর কাজ আসে, কিন্তু এই ফ্লোর প্ল্যানটারই যখন আমি একটা আর্কিটেকচারাল পার্টে পুরো কনভার্ট করে নিয়ে আসি, তখন আমার প্রজেক্ট ভ্যালুটা বেড়ে গেছে। এবং এটা ধরেন আপনি একটা পাইছেন, এরপরে সাথে তো হয়তো দেখবেন যে ক্লায়েন্ট আসলে আপনার মেসেজ, আপনি বলছেন আমাকে যে মেসেজ আসে, এস্টিমেশনের মেসেজ আসতে পারে, বিভিন্ন রকম মেসেজ গুলো আসে। আমার যেহেতু আমি শিখাই, আমার কাছে আমাদের স্টুডেন্টের মেসেজ আসে ক্লায়েন্টের। আমাদের জানেন আরেকজন ভাই আছে, আপনি জানেন, নাম বললাম না, উনি রেগুলারলি ধরেন কালকেও একটা কাজ পাইছে $130। জি স্যার। তাহলে হয়তো ওই যে বললাম যে সিনিয়রের কারণে বা তার অনেক বাধা আছে, আমরা সামনে আনতে পারি না। এখন আমাদেরকে বলেন যে অনেকেই বলে যে আপনাদের স্টুডেন্ট রিভিউ কই, আপনাদের পেজে কমেন্ট হয় না, এখন সেটা কেন আপনি একটু বলেন। স্যার আসলে স্যার আমাদের এইখানে যারা মোটামুটি কাজে আসতেছে বা কাজ পাইতেছে, সাকসেস হইতেছে, এরা সবাই মোটামুটি এক্সপেরিয়েন্স। একটা জিনিস গেল, এক্সপেরিয়েন্সের জিনিসটা গেল, আর ওনারা যেমন একটা পজিশনে আছে, ওনারা সামনে আসতে পারতেছে না। আমি যেভাবে আসতে পারছি, আমার কোনো বাধা নাই, আমি চলে আসছি, কিন্তু ওনারা তো আসতে পারতেছে না। কিন্তু স্যার এটা তো স্যার আসলে যারা বলে স্যার, ওরা তো আর স্যার এখানে আসে নাই স্যার। ওরা যদি আসে, আপনার সাথে ক্লাস করে, তখন তো স্যার পরিবেশটা বুঝতে পারবে স্যার যে আসলে কি হচ্ছে। আচ্ছা, তো এখন এই ফ্রিল্যান্সিং এর এই কাজগুলো করতে বা করতেছেন, এটা করতে যে আপনার গভর্নমেন্ট জবে কোনো হ্যাম্পার হচ্ছে, মানে প্রিপারেশনে? না স্যার, প্রিপারেশনে হ্যাম্পার বলতে স্যার, এখানে তো স্যার সারাদিন সময় দেওয়া লাগে না স্যার। আমি আপনার বুয়েট এরিয়াতে থাকলেও দেখা গেছে যে আমি ওইখানকার পরিবেশ সম্পর্কে জানি, তো ওখানে অনেক সময় মোটামুটি অনেকভাবে নষ্ট হয় স্যার। ওইখান থেকে 1-2 ঘন্টা সময়, 3 ঘন্টা সময় বের করে প্র্যাকটিস, এটা স্যার তেমন কোনো বিষয় না। কারণ আমি আপনার কাজটা পাওয়ার আগ পর্যন্ত আমি তো স্যার ওইখানেই ছিলাম, এবং ওইখানেই থেকেই আমি এগুলা শিখছি স্যার। সো কেউ যদি চায় স্যার, সে পারবে স্যার, এটা কোনো সমস্যা না। আমি এটা বলতেছি যে দেখেন, কথা কয়েকটা জিনিস এখানে ইস্যু, কয়েকটা, যে ধরেন আপনি একটা ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন শিখতেছেন, তার মানে আপনি স্কিল আপনার যোগ হচ্ছে সাথে সাথে। এটা তো আপনি কাজ যদি নাও পান, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে কি এটা আপনি যেটা শিখছেন, এটা কি আপনার লাইফে কোনো না কোনো সময় কাজে লাগতো না? কোনো না কোনো সময় বলতে স্যার, আমার বাংলাদেশের প্রজেক্টেই তো লাগবে স্যার। আপনি যে প্রিন্সিপে যে এস্টিমেট দেখেন স্যার, আমরা সবাই মূলত বাংলাদেশে এস্টিমেট করি এক্সেলে স্যার। আপনার এখানে ক্লাস করার আগে দেখা গেছে যে আমি এক্সেল শিটেই বাংলাদেশের যে এস্টিমেট গুলো আছে এগুলো করতাম স্যার। দেখা গেছে এক্সেল শিটের চেয়ে প্লেন সুইপে করা আরো অনেক সহজ স্যার। আপনি যদি একটা এস্টিমেট করতে 2 ঘন্টা সময় লাগে, দেখা যাবে প্লেন সুইপ আমি যদি ব্যবহার করে ওই এস্টিমেটটা করি, আমার অনেক সময় কম লাগতেছে। এরপরে স্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা আপনি দেখান স্যার, প্রজেক্ট ম্যানেজমেন্টের এমএস প্রজেক্ট সফটওয়্যার, বিল্ডার ট্রেন যেগুলা দেখান স্যার, এইগুলা তো আপনি
ভালো লেভেলে যাইতে গেলে আপনি এইগুলা স্যার, তো ওই রকম আপনার প্রজেক্ট ম্যানেজার হইলে তখন হয়তো বা এগুলা দেখা হয়, কিন্তু আপনি যদি আগে থেকে এগুলার ধারণা থাকে, শিডিউল সম্পর্কে ধারণা থাকে, তাহলে তো স্যার আপনার জন্য প্লাস পয়েন্ট স্যার। আমি ইন্টারন্যাশনাল লেভেলে স্যার কাজগুলো দেখতেছি, বাংলাদেশের কনস্ট্রাকশন পারপাসে দেখা যাইতেছে যে জিনিসগুলো আছে এগুলো আমরা সবাই কম বেশি মোটামুটি জানি বুঝি। এখন এই জায়গায় যখন আমি ইন্টারন্যাশনাল কাজগুলো শিখতেছি তখন আমি দেখা যাইতেছে ইন্টারন্যাশনাল মার্কেটের উপযোগী হচ্ছি স্যার। তো এটার তো স্যার ভ্যালু স্যার অনেক স্যার। আপনার বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনি পড়ালেখা করতে যান, যে কোনো জায়গায় করতে যান, সামান্য একটা ক্যাডারেরই যদি আপনি কোর্স করেন স্যার, ঠিক আছে, ওইখানে আমি আমি নিজেও ক্যাডের কোর্স করছি, কিন্তু ওরা যাইভাবে শেখায় তো প্রফেশনাল জিনিস না স্যার। দেখা যাইতেছে ওইভাবে প্রফেশনাল ভাবে শেখা যায় না। আর এইখানে যে এটা শেখানো হয় স্যার, এটা ইন্টারন্যাশনাল লেভেলের। আমরা ওইভাবে ক্যাডের ডিজাইন থেকে শুরু করে সবকিছু দেখতে পারি স্যার। এটা স্যার একটা ভালো একটা প্লাস পয়েন্ট স্যার। সেটাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে আমাদের লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের আমাদের জেডিসি একাডেমির সেকেন্ড ব্যাচের একজন স্টুডেন্ট ইঞ্জিনিয়ার বিপুল ভাই। বিপুল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিপুল ভাই, আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনার পরিচয় দিয়ে জেডিসি একাডেমি সম্পর্কে কিছু ধন্যবাদ আমার একটু কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ প্রায় ১-১.৫ বছর ধরে জেডিসি একাডেমির সাথে আছি। আমি সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো আমি আসলে ইঞ্জিনিয়ারিং পেশায় আজকে প্র্যাকটিস করতেছি প্রায় 10 ইয়ার্স খুলনাতে। আমার কাছে মনে হয়তো যে এমন একটা প্ল্যাটফর্মে যদি কাজ করা যায়, যেখান থেকে আমি আমার ক্যারিয়ারটা আরেকটু বিল্ড আপ করতে পারবো এবং পাশাপাশি বাইরের কিছু কাজ করতে পারবো। যেমন ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, এই সাইড থেকে। এটা ছিল আমার যে এক্সট্রা কিছু যদি আমি এখান থেকে ফ্যাসিলিটিস পাই, ইনকাম করতে পারি এমন কাজের পাশাপাশি। তো আমি এরকম খোঁজার চেষ্টা করছিলাম। তো আসলে আমার লাই দিয়েছে জেডিসির সাথে আমি ভাবলাম আস্তে, আস্তে ইনভলভ হলাম। আমি উনাদের কার্যক্রম দেখলাম যে আসলে উনারা কি কাজ করতেছে এবং স্টুডেন্টকে কি সাপোর্ট দিচ্ছে। আমি সেই দিক থেকে আমি উনাদের সাথে যোগাযোগ করি এবং উনারা আমাকে মোটিভেট করেন এবং উনাদের কাজকর্ম আমি দেখলাম যে উনারা কিভাবে একটা স্টুডেন্টকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাপোর্ট দিয়ে আসে। আমি উনাদেরকে ফার্স্ট টাইমই বলছিলাম যে আপনারা মানে আফটার কোর্স আপনারা কিভাবে আমাদেরকে সাপোর্ট দেন। কারণ এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয়েছে। কারণ কোর্স অনেকেই করাতে পারে, অনেকেই করে। কিন্তু আফটার কোর্স আপনার সার্ভিসটা আপনি কি দিচ্ছেন? আমি যে এখান থেকে শিখলাম, এর দরুন যে আমি অনেক কিছু করে ফেলতে পারবো, আসলে আমার কাছে মনে হয়েছে না। সাপোর্ট দরকার আছে। এবং এই সাপোর্টের টাইমটা কেমন হবে? ওনারা আমাকে ইনশিওর করছিল যে আপনি আমাদের কাছ থেকে লং টাইম সাপোর্ট পাবেন। লং টাইম বলতে মানে লাইফ টাইম আরকি যেটা বলা। তা আমি মানে উনাদের কথায় অনেক ইমপ্রেস হলাম। আমি এনগেজ হলাম। হওয়ার পরে দেখলাম না, উনাদের কথা কাজের একটা মিল আছে। যে আমাকে শিখাচ্ছে, শিখানোর পরও আমি কিভাবে এখানে কাজ করতে পারবো, কিভাবে কাজ করলে আমার ডেভেলপ হবে, Upwork এ বা Fiverr এ আমার কিভাবে আমার ইমপ্রেশন কিভাবে গিগ দেয়া, এগুলা আসলে শুধু শিখলেই হবে না। এর অনেক আসলে ভিতরে অনেক কাহিনী আছে। যেগুলা আসলে কেউই বলতে চায় না। এটা আমি জেডিসির কাছ থেকে আমি শিখছি এবং জানছি এবং প্রতিনিয়ত এখনো আমি তাদের কাছ থেকে নতুন, নতুন কিছু জানতে পারছি। কারণ সবচেয়ে মেইন বিষয় অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফার্স্ট টাইম বায়ার আমাদেরকে নক করে। কিন্তু আমরা মানে বায়ারকে কিভাবে আমাদের প্রেজেন্টেশন করবো এটা অনেক সময় আমাদের হয়ে ওঠে না। কিন্তু আমি একটা জিনিস দেখছি, আমি যদি সাথে, সাথে আপনাদের যে টিম আছে, আমি কাউকে যদি নক করি যে হোয়াটসঅ্যাপে যে এরকম আমাদের এপস আন কি করতে হবে? আমি দেখি যে একদম কি মানে সাথে, সাথে আপনারা রিপ্লাই দেন। এটা খুবই আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে। কারণ অনেক সময় আছে আমরা বায়ারকে ওইভাবে আমরা ফার্স্ট টাইম একটা সাপোর্টের দরকার আছে। এই সাপোর্টটা আপনাদের কাছ থেকে পাই। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি মনে করি যে এইভাবে আপনারা ইয়ে করলে টুমরো আস্তে, আস্তে আপনারা স্টেপ বাই স্টেপ জেডিসি অনেক দূর যাইবেন। জি, বিপুল ভাই, আপনি যেহেতু আজকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো সেই ক্ষেত্রে যদি আপনার কাছে আমরা জানতে চাই
যে জেডিসি একাডেমি আসলে আপনারা যখন কোর্স করেছেন বা এখন পর্যন্ত জেডিসি একাডেমির সাথে যুক্ত রয়েছেন। তো আপনাদের যে এক্সপেরিয়েন্স জেডিসি একাডেমি সম্পর্কে, তো আপনার কি মনে হয় যে বাংলাদেশ এবং হচ্ছে ইন্টারন্যাশনালি যে জেডিসি একাডেমি কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে, তো সেই জায়গাটাতে তারা কিরকম ভূমিকা রাখতে পারে? আমার মনে হয় আসলে জেডিসি একাডেমির আসলে প্রত্যেকটা কাজেই আমরা যে ইঞ্জিনিয়ারিং সেক্টর বলি বা আদার সেক্টর বলি, এখানে আপনার এক্সপেরিয়েন্সের একটা ভ্যালু আছে এবং এটা আসলে কাজ করতে, করতে হয়। এক্সপেরিয়েন্স তো কাজ করতে, করতে হয়। আমি জেডিসির এটা দেখছি যে এনাদের আসলে আপনাদের এক্সপেরিয়েন্সটা অনেক বেশি। সুতরাং যেখানে এক্সপেরিয়েন্স বেশি সেখানে অবশ্যই ভালো কিছু হবে, ভালো কিছু করতে পারবে এটাই আমি যদি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের যারা তরুণ রয়েছে বা তরুণ ইঞ্জিনিয়ার রয়েছে, তো তাদের জন্য আপনার হচ্ছে পরামর্শ কি হবে একজন সিনিয়র ফ্রিল্যান্সার হিসেবে? আমার কাছে মনে হয় কি যে আ এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে সবাই কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন বা আদার্স সেক্টর বলেন বা চাকরি ক্ষেত্রে সবাই স্বাধীন হওয়ার চেষ্টা করে। যে আর আমার কাছে মনে হয় এই স্বাধীন পেশার ফার্স্ট কাউকে যদি মানে এর ১ম পর্যায়ে রাখা দরকার হয় সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। আর আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এর কথা তো মানে আছেই। এখানে আসলে এখানে মানে বিস্তর কাজ করার সুযোগ আছে। যদি সে প্রপার ভাবে শিখে এবং একটা গাইডলাইনের মধ্যে এসে সে যদি কাজ করতে পারে, আমি মনে করি তার এই জায়গায় কাজ করার অনেক সুযোগ আছে। ক্যারিয়ারকে আরো ডেভেলপ করার অনেক সুযোগ আছে। সেজন্য আসলে প্রপার গাইডলাইনটা পাওয়ার দরকার আছে। আর আমরা যারা মানে বেরোচ্ছি এখন, যারা ক কাস্টম কর্মে আছেন বা মানে সিসিতে আছেন বা যেগুলি মানে আছেন যে বের হবেন। আমার মনে হয় এই জিনিসটা তাদেরকে আরো আগে থেকে শেখা উচিত এবং এমনভাবে শেখা উচিত যেন বেরোনোর পরে যে একটা হতাশা কাজ করে যে আমি কোথায় চাকরি পাবো বা যদি কি হবে ভবিষ্যৎ কি করব তখন কিন্তু একটা আসলে একটা স্টুডেন্টের কিন্তু এমন হয় যে বেরোনোর পরে যে চাকরি পাচ্ছি না বা আমার পরিবারের সাপোর্ট দিতে হবে। এই যে সাপোর্টটা এটা কিন্তু তখন সে এক ধরনের মানে মেন্টাল হাসব্যান্ডের মধ্যেই থাকে বলা। আ এই ফ্রিল্যান্সিং সাইটটা কখন থেকে যদি শুরু করে দেখা যাচ্ছে কলেজ লাইফ থেকে বা ইউনিভার্সিটি লাইফ থেকে যদি শুরু করে, আমার মনে হয় এটা তার জন্য মানে খুবই একটা সাপোর্টিভ জায়গা হবে। তো বিপুল ভাই, আমাদের হচ্ছে বাংলাদেশী যারা স্টুডেন্ট রয়েছে বা বাংলাদেশী যারা তরুণরা রয়েছে, ফ্রেশ গ্রাজুয়েটরা রয়েছে, তাদের মধ্যে আসলে অনেকেরই ধারণা বা অনেকেই আমরা হয়তোবা অনেকেই জানি না ক্লিয়ার কনসেপ্টটা যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ইঞ্জিনিয়ারিং থেকে বা জেনারেল থেকে আসলে কিরকম কাজ পাওয়া যায় বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বাংলাদেশীদেরকে তারা যদি ভালোভাবে যদি তারা প্রফেশনাল হয় বা ভালোভাবে স্কিলড হয়, তো সেখানে আসলে কাজ মানে পাওয়া যায় কিনা বা কাজ পাওয়ার হচ্ছে পরিমাণটা কি ধরনের? এটা একটা প্রশ্ন। আরেকটা বিষয় আপনি এর সাথে হচ্ছে এড করবেন সেটা হচ্ছে জেডিসি একাডেমি যে কোর্সগুলো প্রোভাইড করে থাকে, সেই কোর্সগুলোতে কেউ যদি ফ্রিল্যান্সিং করতে না চায়, কেউ যদি মনে করে যে এই কোর্সটা করার পরে আমি ফ্রিল্যান্সিং করব না, আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আমি এই কোর্সগুলো করব। তো সেই ক্ষেত্রটাতে আসলে জেডিসি একাডেমির প্রোভাইড করা এই কোর্সগুলোর বা ডিজাইনগুলো কি ইমপ্যাক্ট করবে? সুন্দর করছেন। আসলে ফ্রিল্যান্সিং এর আমি যতটুকু এই ১.৫-২ বছরে আমি যতটুকু দেখছি, আসলে এগুলি গুলো শেষ না। আচ্ছা। কিন্তু আপনাকে এক্সপার্ট হইতে হয়। যে যেখানে কাজ বেশি সেখানে কিন্তু কম্পিটিশনও বেশি। যেমন আমরা সরকারি জবের কথা চিন্তা এখানে সরকারি জব করতে হলে এখানে কিন্তু একটা অনেক কম্পিটিটর একটা পোস্টে। এমনকি এটা ভালো এবং উন্নত লাইফ এখানে পাওয়া যায়। আচ্ছা। ফ্রিল্যান্সিং এ আমার আমার এই কয় বছরের এক্সপেরিয়েন্স তেমন। কারণ এখানে কাজ প্রচুর কাজ। কিন্তু আপনার এখানে এক্সপেরিয়েন্স লাগবে এবং ভালো মানে এমন না যে আমরা যেমন লামসাম কাজ করে ছেড়ে দিই। বাস্তবে এটা আমরা করি। কিন্তু এই প্ল্যাটফর্মে এই লামসাম কাজ করার কোনো সুযোগ নাই। প্রফেশনাল কাজ একদম প্রফেশনাল কাজ আপনাকে জানা লাগবে। প্লাস আপনাকে ওই প্রফেশনাল কাজের জন্য একটা মাধ্যম অবশ্যই কারণ কেউ
ওইভাবে নিজে নিজে শেখা আসলে সম্ভব না আমার কাছে মনে হয়েছে। আর এইখানে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। আমি যে দেখছি অনেক কাজ। কিন্তু আমরা প্রফেশনাল ওইটা। আর সেকেন্ড যে কোশ্চেন করছেন, এটা এটা ভালো একটা কোশ্চেন করছেন যে এইটা আমি যদি ফ্রিল্যান্সিং না করি মানে আমার বাস্তব কাজে আমার কি ইফেক্ট হয়? আসলে দেখেন আমরা কিন্তু সফটওয়্যার বলতে আপনি যেটা বললাম AutoCAD, SketchUp, আপনার Google স্কেচ যেটা বললাম, আর Revit আর কয়েকটা কাজ দিয়ে সফটওয়্যার দিয়ে আমরা কাজ টাজ করি। আসলে বাইরে যে আরো মানে ভালো, ভালো সফটওয়্যার আছে যেগুলো আমাদের কাজের মানে গতি আরো বাড়ায় দিতে পারে সেটা আমরা জানি। অনেক সফটওয়্যারের কাজ আমরা জানি না যে যেমন এই যে প্লেনশিফট, আমি যে প্লেনশিফটের কাজটা শিখছি। এইখানে যে কাজের গতিতে কতটা বাড়ায় দেয় এটা সফটওয়্যারের কাজটা আমরা শিখি। আমরা যারা এস্টিমেট করি প্লেনশিফটটা আসলেও অনেক যেমন প্লেসিভ, স্টেপ, গ্লোবিং সেগুলো আসলে প্রত্যেকটা মানুষের আমার মনে হয় জানা দরকার অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে। কারণ এই সফটওয়্যারের ব্যস্ত আর কাজ আছে এবং এই সফটওয়্যারটা আপনার ইন্টারন্যাশনাল পর্যায়ের সফটওয়্যার। সুতরাং এখানে আসলে অনেক ভালো যেমন আমরা আমাদের যেমন ভাইরাস যে প্রজেক্টগুলো আসে বাংলাদেশে যেমন জাইকা ফান্ডেড বলেন বা চায়নার যে প্রজেক্টগুলো বাংলাদেশে আসে বাইরের যে প্রজেক্ট এইখানে কিন্তু ওইখানে কাজ করতে গেলে আপনার কিন্তু এই সফটওয়্যারগুলো জানা না। ইন্টারন্যাশনাল লেভেলে হ্যাঁ, ইন্টারন্যাশনাল লেভেলে যখন কাজ করতে যাবেন তখন কিন্তু এই সফটওয়্যারগুলো আপনার প্রয়োজন হবে এবং এরা কিন্তু এই ইন্টারন্যাশনাল মানেই কাজ করে। তখন যদি আপনার এই সফটওয়্যারগুলো জানা থাকে আপনি তো অনায়াসে এগুলো ফেস করতে পারছেন। সুতরাং আপনার কিন্তু লসের কোনো সুযোগ নেই। আপনি জেডিসি একাডেমিতে কোর্স করার আসলে কতদিনের মধ্যে আপনার প্রথম ক্লায়েন্ট পেয়েছিলেন বা প্রথম কাজ? আসলে ওই সিএসসিতে কোর্স করার পরে কিছুদিন একটু গ্যাপ গেছিল। আমি কাজের প্রেশারে ছিলাম। এজন্য কিক দিতে আমার একটু লেট হয়েছে। আমি যে কিক দিছি অ্যাবাউট 5 মান্থ ইয়ার 6 মান্থ এর পাশাপাশি। আমি বিটের নয় ১ সপ্তাহ পরে আমি নক পেয়েছি। ১ সপ্তাহ পরে তখন স্যারকে জানাইছিলাম যে স্যার এরকম নকতেছে যে কিভাবে কি করতে পারি। উনি আমাকে প্রপার একটা গাইডলাইন ফোকাস দিচ্ছে এইভাবে কথা। আমি ওর পরের থেকেই কন্টিনিউয়াসলি কন্টিনিউ হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য জি, ধন্যবাদ। ভালো কাজ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তো আব্দুর রহমান ভাই, এই সপ্তাহে আপনি সহ মনে হয় ৩-৪ জন দেখলাম যে কাজ পেয়েছেন, খুব ভালো। আমরা সবার কাছে শেয়ার করতে চাই যে কে কি কাজ পাইলো। তো আপনার কাজটা কি ছিল, কিভাবে পাইলেন? স্যার আমি টোটালি এই সপ্তাহে মানে প্রথম মানে গিগ দেওয়ার পরে মানে 9 তারিখে একটা কাজ পাইছি। তো আচ্ছা কাজটা পাওয়ার পরে মানে ক্লায়েন্ট মানে 13 তারিখে অফারটা অ্যাকসেপ্ট করছে। আচ্ছা। অ্যাকসেপ্ট করার পরে আমি কাজটা করে জি। ডেলিভারি দিছি আর কি। আচ্ছা ওইটা হয়েছে তারপর ওই ক্লায়েন্টই স্যার মানে তার 3-4 দিন পরে সে মানে আরেকটা কাজ দিছে আর কি। তো আচ্ছা। কাজটা মোটামুটি বড়ই। তো পরে ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলার পরে তো ইলিয়াস ভাই বললো, প্রথম বললো মানে 200 টাকার অফার করার জন্য। জি। তো $200 অফার করছি, সে বলতেছে যে না $200 করবো না, তার বাজেট $100। আচ্ছা তো আচ্ছা। পরে ইলিয়াস ভাইকে আমি জানাইলাম। তো ইলিয়াস ভাই বলতেছে না, সে এটা মানে কোথাও $250-300 নিচে করতে পারবে না, কাজটা হ্যাঁ বড়। হ্যাঁ। তো পরে ওনারা আমি আর কিছু ব্যাক করি নাই। পরে আমি বললাম যে পরে উনি বলতেছে যে অন্য লোকের দিয়ে কাজ করাবে। পরে আমি বললাম ওকে। তো 10 মিনিট পরে সে আমার লেখছে যে $110 করবা। তো স্যার পরে আমি বললাম যে না, $150 লাগবে, তুমি অন্য কারো দিয়ে যদি করাও তাহলে $250 চার্জ করবে। তো তখন সে বলতেছে আচ্ছা তুমি $150 করো। তারপরে সে বলতেছে তুমি আমার একটা অফার পাঠাও। তো তার অফার পাঠাইলাম। তো অফার পাঠানোর পরে সে পরে মানে আর অ্যাকসেপ্ট করে নাই এখনো, মানে 3 দিন হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে মানে সে আমাকে দিয়ে হয়তো বা করাবে স্যার, সে ওই ক্লায়েন্ট আর কি। প্রথম কাজ দেওয়ার পরে তো সে 4 দিন পরে অফার অ্যাকসেপ্ট করছিল, হ্যাঁ, প্রথমে যে $10 কাজটা। বুঝতে পারছি না, এরকম আবার করে না। উনি মানে বলছে জি। ওনার আরো কাজ আছে স্যার। উনি মানে ওই দেশে একটা কোম্পানি আর কি, আচ্ছা ওনার এরপরে আপনার মানে ফ্লোরেরও কাজ আছে। আচ্ছা, তাহলে আপনি এই হলো স্যার। প্রথম কাজটা কি করলেন? কি কাজ করলেন? স্যার স্যার প্রথম কাজ করছি স্যার মানে একটা পারমিট সেটেরই একটা মানে একটা ফ্লোরের
মানে রোটেট করছি আর কি, যে ড্রয়িংটা ছিল এই ড্রয়িংটারে আমি মানে রোটেট করে মানে নিজে কেটে আর একটু মানে আপডেট করছি। আপডেট করছেন, না সুন্দর। আর 2 নাম্বার কাজ তো হইলো না। আর স্যার 3 নাম্বার আবার হইলো কালকের আগের দিন স্যার, ওই যে আপনার সাথে শেয়ার করলাম, হ্যাঁ মানে বড় একটা কাজ হঠাৎ করে আসছে। হ্যাঁ হ্যাঁ তো ওইটা তো পরে স্যার ওই যে $1200 আপনার সাথে কথা হ্যাঁ, বলে হ্যাঁ, চেয়ে হ্যাঁ। রাখছি, সে আর কিছু জানায় না, এমনি আজকে জানাইছে যে দেখি আমি জানাবো, হয়তোবা স্যার আচ্ছা কাজটা দিতেও পারে আর কি। আচ্ছা, ইনশাল্লাহ ভালো। স্যার আরেকটা মানে পাইছিলাম রেসপন্স, এটা হলো স্যার মানে স্ট্রাকচারাল একটা ড্রয়িং, এটা আমি সাথে সাথে মানা করছি আর কি। আচ্ছা, হ্যাঁ, 4টা রেসপন্স পাইছি। আরেকটা হলো স্যার আমি মেল মানে আমি হইলাম স্যার মানে মেল করছি হইলো মানে 8 দিন এই পর্যন্ত, মানে আমি এমন ভাবে মেলটা সাজাইছি, মানে আমার যেহেতু 4টা গিগ আর শনি রবিবার মানে আমেরিকাতে বন্ধ, আমি প্রতি মানে সপ্তাহে 5 দিন মার্কেটিং করি। খুব তো ভালো। আমি এই পর্যন্ত 10 থেকে 11 দিন মার্কেটিং করার পরে মানে 2টা রেসপন্স পাইছি এই পর্যন্ত। একটা তো আপনি লিখে দিচ্ছেন, পরে ওই মেল করছি। আরেকটা হলো ওই যে বরকত স্যার একদিন গ্রুপে লিখে জি দিছে, ওই মেল ব্যাক করছি। জি আর মেলও স্যার ব্যাক পাচ্ছি আর কি মোটামুটি, মানে গত 12 দিনের মধ্যে 4টা অর্ডারের মতো পাইছি, মানে হয়তো সব থেকে কনফার্ম করি না, একটা কাজ জি করছি জি। আর হয়তো। আর মেলও হ্যাঁ, রেসপন্স পাইছি 2টা। এইটাই এইটাই দেখেন যে আপনি রেগুলারলি মার্কেটিং করে যাচ্ছেন, এই যে বললেন পয়েন্টটা, আমার কথাগুলো যারা মানতে চায়, অনেকে অনেকে শোনে, অনেকে ব্যস্ততার কারণে হয়তো শুনতে পারে না, কিন্তু দেখেন আপনি 5 দিনে মার্কেটিং করতেছেন, এটা আপনি মেলগুলো কোথা থেকে কালেক্ট করতেছেন? আমি যেখান থেকে দেখাইছি সেখান থেকে। জি 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 স্যার, জি জি স্যার, এইভাবে স্যার আমি একদিন করি ইয়েল্প থেকে, একদিন করি মেটা মানে লাইব্রেরি থেকে, একদিন করি হলো গুগল ম্যাপ থেকে। জি জি। তাহলে এইভাবে আপনার তাবিজ অনুযায়ী ওই যে একটা তাবিজ হ্যাঁ, দিচ্ছেন স্যার, মানে হাসলাম আর কি। ওখান থেকে মানে একটা একটা নিয়ে নিয়ে ধরে ধরে আমি কাজ করি। তাহলে আপনি দেখেন যে আব্দুর রহমান ভাই মানুষের জন্য, যে আপনার আইডি করার কয়দিন পরে কাজটা পেলেন প্রথম কাজ? স্যার আমি মানে আমার তো প্রথমে স্যার আইডিটা একটু ঝামেলা হয়েছিল জানেন, হ্যাঁ হ্যাঁ। পরে মানে আইডিটা ফিরে পাওয়ার পরে স্যার মানে গিগ দেওয়ার হলো 9 দিনের মাথায় কাজ পাইছি। 9 দিনের মতো। আমি এই কারণে আপনাকে জিজ্ঞেস করতেছি যে আমাদের দেখেন, আপনি সহ সবাই যারা কাজ পাচ্ছে, দেখেন গিগ দেওয়ার মোটামুটি 1-2 মাসের মধ্যে সবাই কাজ পাচ্ছে, আর যারা কাজ পাচ্ছে। তাহলে সবাই যে বলে যে 2 বছর 3 বছর, দেখেন না ফাইবার বা আপওয়ার্ক গ্রুপে দেখেন না জি 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 যে জি, 2 বছর ধরে কাজ পাচ্ছি না, 3 বছর ধরে কাজ পাচ্ছি না। তো আপনার কাছে কি মনে হয় যে আপনি তো একটা নতুন কাজ পাইলেন, একটা অভিজ্ঞতা হলো, যে কি মনে হয় যে স্যার কি কথা? এখন আমার কাছে যেটা মানে আমি যদি প্রথম থেকে আসি স্যার, মানে আপনার ক্লাসগুলো আমি প্রথম থেকে খুব মনোযোগ দিয়ে দেখি, আর হলো আমি সবসময় প্র্যাকটিসের উপরে ছিলাম। যেমন গত লাইভে স্যার আপনি একটা প্রশ্ন করছিলেন যে ক্লায়েন্ট রিয়েল কিনা চিনবো কিভাবে, আমি কিন্তু সাথে সাথে 4টা পয়েন্ট মুখস্থ বলছি। আমি আপনার যে ক্লাসগুলা মানে যে আমি ফিডব্যাকের যে আপনার ক্লাসগুলা, মানে আমি মানে কোন ক্লাসে আপনি কোনটা বলছেন এটা আমি বলতে পারবো এখন, মানে এতবার আমি ভিডিও গুলা দেখছি। আলহামদুলিল্লাহ। এমনকি মানে ওই আমাদের গ্রুপে দেখবেন অনেক সময় আমি মানে বিভিন্ন ক্লাসের লিঙ্ক বা বিভিন্ন জিনিস শেয়ার করি, মানে এই ভিডিও গুলো যদি ভালো করে দেখা যায়, মানে ভিডিওর মধ্যেই স্যার সবকিছু আছে। ওই দিন স্যার আমি একটা ড্রয়িং করব, তা আমি মানে অটোকেডে মানে যে ইয়াটা মানে মেজারমেন্ট যে নেয় জি। এইটার মানে মানে লাইনটা আমি একটু ছোট করব তো পারতেছিলাম না। পরে আমার মনে হয়েছে যে ইলিয়াস ভাই তো মানে একদিন আমাদের একটা লাইভের মধ্যে এটা দেখাইছে পারছে, তো আমি ওখান থেকে ওই রেকর্ডটা চালু করে আমি এটা দেখে নিছি। হুম। স্যার মানে সবগুলাই আছে যদি মানে মানে লেগে থাকা যায় প্রতিদিন। আমি যেমন স্যার এই যে এবার কুরবানি ঈদের আগের দিন আমি প্র্যাকটিস করছি, কুরবানি ঈদের পরের দিন প্র্যাকটিস করছি। আমি প্রতিদিন অফিস থেকে এসে স্যার 3 ঘন্টা প্র্যাকটিস করি আমি। যেমন এখন 5 দিন কি করে 2 ঘন্টা মেল করি আর 1 ঘন্টা হলো মানে আমি প্র্যাকটিস করি। চমৎকার। দেখেন এই যে সেম জিনিসটাই আমি বলি যে বেশি তো লাগে না। দেখেন আপনি এই যে এই যাবত কথার কথা, আমরা কাজ পাই আর না পাই, আপনি একটা কাজ তো $1200 সাহস পাইছেন ক্লায়েন্টকে অফার করতে, নাকি? জি জি স্যার। আজকে না হয় 6 মাস পরে পাবো ইনশাল্লাহ। হ্যাঁ জি জি কিন্তু স্যার, লেগে থাকলে স্যার অবশ্যই, মানে আমিও একসময় ভাবতাম যে এটা আসলে সম্ভব না, কিন্তু মানে যেই রেসপন্স পাচ্ছি স্যার আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মানে তাহলে দেখেন তবে লেগে থাকলে পাওয়া যাবে। লেগে থাকলে পাওয়া যায়। তাহলে দেখেন যে আমি যেটা সবাইকে বলি যে আপনারা অ্যাটলিস্ট 25 বছর সময় দিছেন, তা একটু 6টা মাস বা 1 বছর সময় দেন। তাহলে আমি স্যার তো 6 মাসও 1 বছর। স্যার লাগে না তো স্যার, হ্যাঁ, আমার তো স্যার মানে জার্নিটা হলো এপ্রিলের 10 তারিখ থেকে, মের 10, জুনের 10, জুলাইয়ের 10, আগস্টের 10-এ তো কাজই পাইলাম। হ্যাঁ, স্যার 4 মাসের জার্নি। 4 মাস। তাহলে দেখেন যে 1 বছরটা আমি ধরেন একটু এভারেজ একটা বলি, যে সবাই তো একরকম না পরিশ্রম করতে পারে না বা কিন্তু 1 বছর 25 বছরে যা না হয়েছে, 1 বছরে যদি আমরা চেষ্টা করি তাহলে তো আমরা একটা জায়গায় ইনশাল্লাহ যাওয়া সম্ভব। হ্যাঁ, সেটা খুব ভালো মতোই সম্ভব, কিন্তু রেগুলারলি এটা স্যার মার্কেটে। আরেকটা হলো স্যার, আপনার যে ক্লাসগুলা মানে ক্লাসের ভিডিওটা হলো সবার সংরক্ষণ করে রাখা উচিত। এই ভিডিওর মধ্যে স্যার মানে অনেক কিছুর উত্তর আছে,
জি মানে প্রশ্ন উত্তর গুলা, তারপরে যেমন আমি যদি পার্সোনাল বলি, মানে ওই ভিডিও গুলা আমার ফোনে আছে, তারপরে ওই ভিডিও গুলা আমার ল্যাপটপে আছে, আমি এবার পেন ড্রাইভে আলাদা করে রেখে দিছি। মানে আমি অনেক সময় ফোন থেকে দেখি, অনেক সময় ল্যাপটপ থেকে দেখি। মানে ভিডিও গুলা যদি স্যার রাখা যায়, আমার মনে হয় না মানে কোথাও আটকানোর মতো আছে। এই ভিডিও গুলোর মধ্যে স্যার প্রত্যেকটা অ্যান্সার আছে। লয়েস বলেন বা হোম ডিপো বলেন বা যে কোনো সিএসআই কোড সম্বন্ধে স্যার একদম ইন টোটাল আপনার এখানে আছে। জি ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ আব্দুর রহমান ভাই, আপনি বাইরে ছিলেন, এসে জয়েন করছেন। 24-503 বিপ্লব ইসলাম ভাই, নারায়ণগঞ্জ থেকে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি, আমি ভালো আছি। জি, আমি বর্তমানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। 2012 সালে আমি ডিপ্লোমা করছি এবং 18 সালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিএসসি আছি। 2012 থেকে কনস্ট্রাকশন সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছি। বর্তমানে কোয়ান্টিটি সার্ভেয়ার হিসেবে আমি দীর্ঘ দিন ধরে জব করতেছি আর কি। আচ্ছা আচ্ছা। আপনার 2008 থেকে আমি একটা অনলাইনের প্রতি একটা ঝোঁক ছিল অন্যরকম। আচ্ছা আচ্ছা। যখন ডোলান্সারের কাজ চলে বাংলাদেশে, বাংলাদেশে আমি তখন থেকে একটা ইচ্ছা যে আমি অনলাইন করব আর কি। বাট আমার সেরকম সময় সুযোগ হয় না এবং জি খুঁজতেছিলাম যে আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে কি বাংলাদেশে কেউ নাই জি যে জি যার মাধ্যমে আমাদের কেরিয়ারটা একটা অপশনাল কেরিয়ার হিসেবে দাঁড় হবে আর কি। জি জি তো জি সেইটা অনেক ট্রাই করার পর জাস্ট আপনার যখন ভিডিও দেখি, ভিডিওগুলো আমি কন্টিনিউয়াসলি দেখতাম এবং জি আমি মনে করি যে আপনি জাস্ট একটা রাস্তাও যদি আমাদেরকে ধরায় দেন, আমরা আশা রাখি যে বর্তমান ফ্রিল্যান্সার যা আছে আপনার জি প্রতিটা কথা যদি কেউ ফলো করে, আমরা মনে হয় যে এক সময় নিজের যোগ্যতা, এখন আমরা ম্যাচিউর হয়ে গেছি, নিজের যোগ্যতা এবং মেধা দিয়ে আমরা নিজেরাই এটা একটু আগাইতে পারবো, আপনি যদি পাশে থাকেন আর কি। তো আই এক্স্যাক্টলি। হোপ, আমি মনে করি যারা জয়েন করছে সবাই ইনশাল্লাহ, আমি মনে করি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারই একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। জবের পাশাপাশি একটা এই ধরনের একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারই দরকার জি জি বাংলাদেশের জব ক্রাইসিসের আর কি। তো জি খুবই ভালো যে আমি আসলে জয়েন করতে পেরেছি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি আমরা আপনার সঙ্গে এটা কন্টিনিউ করব এবং আপনি থাকবেন শেষ পর্যন্ত আর কি। জি ইনশাল্লাহ। আমি আমার যতটুকু নলেজ আছে সেই নলেজটাকে জাস্ট আপনাদের কাছে আমি শেয়ার করতে চাচ্ছি, যে আপনাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সবাই মিলে একসাথে সমস্যা সমাধান করব। এবং আপনাদের কাছ থেকেও আমার অনেক শেখার আছে। আমি জানি যেমন এই যে আবু বকর ভাই দেশের বাইরে জব করেছেন, তাদের কাছ থেকে আমি না, আপনারা যারা আছেন আপনারাও শিখতে পারবেন, বা আমরা সবাই সবার নলেজটাকে শেয়ার করবো। আমাদের যারা সিনিয়র আছে তারা তো স্যার অবশ্যই যারা আছে জি জি আমাদেরকে হেল্প করবে, একটা টিম জি ওয়ার্ক কাজ করলে বাংলাদেশের মধ্যে অলরাউন্ড ভালো হবে। আর জি দ্বিতীয়ত আরেকটা কথা স্যার এখন বলে শেষ করি যেহেতু রাত হচ্ছে, যে আমাদের আসলে বাংলাদেশের প্রাইভেট কোম্পানি সবাই যা প্রাইভেটে যারা আছি স্যার, জি জি এরা যে পরিমাণ ওয়ার্কিং করায় না, 8 ঘন্টা 6 ঘন্টা হ্যাঁ 10 ঘন্টা হ্যাঁ মিনিমাম, বাট স্যালারি দিচ্ছে কিন্তু আলটিমেটলি আপনার হলো 12 ঘন্টা কাজ করার স্যালারি দিচ্ছে, কিন্তু কিন্তু জি 8 ঘন্টা স্যালারি দিচ্ছে না তারা। জি জি তো জি আমি মনে করি এটাতে যারা কেরিয়ার হবে ইনশাল্লাহ, যাদের ফিউচার হবে অনেকটা ভালো, আমি এটা মনে করি আর কি সবার জন্য। হ্যাঁ, এটা এটা খুবই ভালো, এটা খুবই ভালো। জি জাস্ট এক্সাম্পল বলি আপনাকে, কালকে আমার একটা পুল আসছে। জাস্ট আমি একটা পুলের সাইট প্ল্যান করে দিলাম, $200। আমাদের ইঞ্জিনিয়ারের টাইম, অফিস থেকে কাজ করেছে মাত্র 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় $200 আসছে। এটা আপনারা আবার খুব নিয়ে না, উৎসাহ দেওয়ার জন্য বলতেছি। 4 ঘন্টায় $200 আসছে, তাহলে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের রেসপেক্টে 4 ঘন্টায় আপনি $200 ইনকাম করতে পারবেন? সম্ভব? সম্ভব না, পসিবল না। এবং আপনার নিজের অফিসে বসে নিজে মেন্টালি ফ্রি হয়ে আপনার নিজের মতো সময় ইয়ে করে পারবেন না আপনি। কিন্তু এটা যেটা বললাম, এটা আপনারা কখনোই নেবেন না যে 1 মাসের পরেই আমি 4 ঘন্টায় না 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 ইনকাম করতে পারবো। কিন্তু লেগে থাকলে 6 থেকে 1 মাস একটা কোয়ালিটি টাইম যদি আপনি দেন, ইনশাল্লাহ এটা আমার থেকেও বেশি ভালো করতে পারবেন। যেহেতু আপনারা এখন মানে ওয়ার্ল্ডের যত জায়গায় আপনাদের জানাশোনা বা আপনাদের পরিচিতি, আমি তো একটু বুড়ো হয়ে গেছি, তো আপনাদের চর্চাটা আরো বেশি হবে ইনশাল্লাহ। স্যার, আপনার আমি একটু আরেকটু নেই, সেটা হচ্ছে যারা এস্টিমেট যারা শিখবে আর কি স্যার, আমি দেখলাম আপনি যে এক্সেলের মাধ্যমে যে কাজগুলো শিখাবেন, জি জি এই এক্সেলের যারা কাজ জানবে স্যার, এটাও একটা পার্ট হয়ে যাবে একটা এক্সেল থেকে টাকা ইনকাম করার। জি আমি জি দেখি স্যার, প্রায় প্রায় ফাইবারে দেখি যে বেশ ভালো $25 $30 এবং জি কি $100 কাজ আছে এক্সেলের। 11 থেকে 12টা ফর্মুলা যদি কেউ ভালোভাবে জানে স্যার, জি মোটামুটি জি এখান থেকে ভালো করতে হবে, তাহলে অপশনাল এক্স্যাক্টলি 3-4টা প্ল্যাটফর্ম হয় স্যার আর কি। ঠিক আছে এক্স্যাক্টলি। স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগলো বিপ্লব ভাই, থ্যাংক ইউ। আমরা কথা বলবো আবার, হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের 11তম ক্লাসে। আজকে আমরা প্রায় 1 মাসের একটু বেশি সময় পার করলাম আমাদের প্রথম ফ্রিল্যান্সিং জেনারেল ব্যাচের ক্লাসে।
আমরা কি কি শিখলাম সেটা আমরা একটু এখন আপনাদের কমেন্টে চলে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ কথা বলতে দেওয়ার জন্য আবার। জি আমি আসলে খুব মানে ফ্রেন্ডলি বলবো এখানে। আর ক্লাস আলহামদুলিল্লাহ করছি। যে যতটুকু বললাম তো আমি অলরেডি অর্ডারও পেয়ে গেছি কাজের। হ্যাঁ? জি 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 আপনার ফ্রিল্যান্সার জগৎটা অনেক বড় একটা জগৎ। আমার জি এটা সম্পর্কে আগে তেমন কোনো আইডিয়া ছিল না। আমি তথাকথিত ম্যানুয়াল উপায়ে কাজ করতাম। দুবাইতে জব করছি। বাট জি তথাকথিত ম্যানুয়াল উপায়ে যেমন কারো রেফারেন্সে অথবা সিভি দিলাম একটা কোম্পানিতে, তারা আমাকে নক করলো। হ্যাঁ? জি জি তারপর এভাবেই আমি যেই অনলাইন জবটা করতেছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওভাবেই আমি এই জবটা ইনডিড থেকে পেয়েছিলাম। বাট দুবাই জি বেস আরকি। জি জি এনিওয়েজ তারপরে আমি যখন এই ফ্রিল্যান্সিং মানে কোর্স করব, তখন আপনার সামহাউ আপনার ভিডিওটা আমার সামনে চলে আসে। হয়তোবা এটা একটা অপরচুনিটিও বলতে পারেন। হ্যাঁ? তো যখন এড হলাম, এড হওয়ার পরে দেখলাম যে আপনি যেভাবে ক্লাস করাচ্ছেন, আসলে আমি তো একটা বাহিরের কান্ট্রিতে থাকি। এখানেও আমি একটা কর্পোরেট ওয়ার্লড এ জব করি। হ্যাঁ, তো দেখেন, একটা ট্রেনার, তথাকথিত ট্রেনার, একটা লিডারের মধ্যে একটা ডিফারেন্স আছে। হুম? ট্রেনারের কাজ হচ্ছে যে ট্রেন দিয়ে ছেড়ে দেবে স্টুডেন্টদেরকে। ইটস আপ টু ইউ। জি এখন তুমি বুঝলে বুঝলা, না বুঝলে তুমি করো। জি জি যে তথাকথিত ট্রেনিং গুলো আরকি, সেটা দুবাই বাহিরেই বলেন, আমাদের দেশেই বলেন। বাট আমি আপনার ভিতরে একটা জিনিস দেখছি যে আপনার ভিতরে লিডারশিপ। জি এটা আমার মনোভাব। আমি বলব না। এটা আপনাকে আমি খুশি করার জন্যও বলি নাই। হ্যাঁ হ্যাঁ, বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, আপনার ভিতরে একটা লিডারশিপ মনোভাব আছে। যেমন আপনি সবাইকে টেনে তুলতে চাচ্ছেন। হ্যাঁ? কিভাবে আপনি অনেকে দেখা যাচ্ছে কভার লেটার কেউ লিখতে পারতেছে না। হ্যাঁ? এটা কিন্তু একটা ভেরি বেসিক জি জি পয়েন্ট। তো আপনি সেটাও কিন্তু আপনি বলে দিচ্ছেন। আপনি কখনো বোর্ড ফিল হচ্ছেন না। আপনি সুন্দর করে বলে দিচ্ছেন। আপনারা এভাবে লিখতে পারবেন, এভাবে করতে পারবেন। বারে আপনি প্রবলেমটাকে সলভ করে দিচ্ছেন। জি হ্যাঁ, ক্লাস তো সবাই নিতে পারে। বাট প্রবলেম সলভিং যে আইডিয়াটা, কথাগুলো, এগুলো আরকি সবার ভিতরে থাকে না। আর বললেও একবার বলে, বারবার সেটা রিপিট করে না। জি হ্যাঁ, আমি যদিও বা জানি, আমি হয়তোবা জানি, কিন্তু আপনার থেকে আরো এই জিনিসগুলোই আমি শিখতেছি। জি আসলে একটা মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনি ক্লাস নিচ্ছেন, ক্লাসের পাশাপাশি আমি এই জিনিসগুলো আপনার কাছ থেকে শিখতেছি। জি জি হ্যাঁ? তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আরকি বিষয়গুলা। আ স্যার, হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো যে সবচেয়ে বেশি অবাক হইছি আমি হ্যাঁ হ্যাঁ এই আমার 4 বছরের কেরিয়ারে আমি হ্যাঁ। কখনো চিন্তা করতে পারি নাই যে আমার গিগ মানে প্রথম পেজে মানে ল্যান্ডিং পেজ যেটা বলে সেই ল্যান্ডিং পেজে আমি আসতে পারবো। বাট আপনার এই ক্লাসগুলা করে আমি এখন নিজেই কোন পজিশনে যাব সেটা আমি নির্ধারণ এখন করতে পারি। মন্তব্য বলতে কি স্যার, এখানে তো মানে অন্যান্য যে পেশাদারি যে প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ ওদের তো ধরেন যে 1 মাসের কোর্স বা 2 মাসের কোর্স বা একটা চুক্তিভিত্তিক বিষয় ওরা খালি শেষ করতে পারলেই বাসে। কিন্তু আমরা এখানে তো একদম ফ্রিলি একদম মানে বন্ধু বান্ধব বা বড় ভাই ছোট ভাই এই ধরনের একটা পরিবেশ তৈরি করছি এখানে। এখানে জি। সবার সমস্যাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, জি মানে একদম ফ্রিলি সবকিছু। এখানে আপনারও কোনো টেন্ডেন্সি নাই যে 2 মাসে শেষ করে দেবো না বা ইয়ে করে দেবো। চুক্তিভিত্তিক নয় আরকি, মানে চুক্তির কামলা নয়, এই টাইপের একটা যার কারণে একটা অ্যামাচার একটা পাচ্ছেন। রাইট। এই পুরো যে জগৎটা আছে আর কি ফ্রিল্যান্সিং এর, এটা কিন্তু আমরা অফলাইনে করি আমি। আমার মনে হয় আর কি। যেমন আমার এর যাবতে যত জায়গায় আমার সঙ্গে যতজনের সঙ্গে দেখা হইছে, তাদের ডাটা আমার কাছে আছে। আমার ফোনে প্রায় ২৮০০ এর উপরে ফোন নাম্বার। আচ্ছা আচ্ছা আপনার সঙ্গেও কিন্তু যোগাযোগ হয়েছিল সেই আমার ১৪ সালে আর কি দেখা হয়েছিল আমার ঢাকাতে। হুম আর লিঙ্কডইন এর যে অ্যাকাউন্টটা, এটা আপনার একটা মেইলের থ্রুতেই পাই আমি লিঙ্কটা। তখনই আমি খুলে রাখছিলাম। তো আমি জানি না যে এটা অনেক বড় একটা জগৎ। আচ্ছা তো ওইখানে যে আমার এই এডিবিসি তে যারা বড় স্যারেরা ছিল, তাদেরকে কিন্তু আমরা ফেসবুক বা অন্য কোনোভাবে যোগাযোগ করতে পারি নাই। আমি কিন্তু পরে দেখি লিঙ্কডইন এ এডিবিসি তে দেশের বাইরে যাদের সঙ্গে কাজ করছি সবাইকে এখানে আমি পাইছি। তো কিন্তু ফ্রিল্যান্সিংটা মানে আপনার দেখেই শখের বশে আসলে ঢোকা আমার এই জায়গায়, যে দেখি কিছু করা যায় কিনা। অনেক সময় তো নষ্ট করি। ওই ফোনে দেখা যাচ্ছে দিনে প্রায় ৭-৮ ঘন্টা পর্যন্ত এই ফেসবুকে নষ্ট করে ফেলি। এই সুবাদে আসা। তো অনেক জিনিস আছে নেটে, আমরা কাজ করলেও এগুলো এত গোছালোভাবে করতে পারতাম না। যেমন আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর আরকি। বিশেষ করে একটা ক্লায়েন্টকে কিভাবে জিনিসগুলো উপস্থাপন করতে হবে। কিছু জিনিস আছে, সফটওয়্যারের কাজ আছে। এগুলা আমরা জানতাম না আরকি, যারা ইঞ্জিনিয়ার আরকি। কারণ আমরা আসলে প্রযুক্তি নিয়ে অতটা ঘাটার সুযোগ হয় না।
জানেনই অবশ্য কাজের প্রেশার থাকে। তো সেদিক থেকে মনে হয় যদি একটু একটু করে সময় দেই, আর আপনি যেভাবে গাইড করতেছেন এটা খুবই ভালো হবে সামনে কিছু আর কি। মানে আমরা একটা ইঞ্জিনিয়ারিং টিমই হতে পারি, যাতে আপনি লিড দেবেন আমাদের সবাইকে। আমরা দেশে এবং দেশের বাইরে ভালো কিছু করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন আমি তো আপনার কাছ থেকে কোনো ধরনের অসন্তোষ পাইনি, এখন কি বলবো আপনাকে বলেন। আচ্ছা আচ্ছা আমি তো সব 100-200 নাম্বারের আপনি উপযোগী। আচ্ছা হ্যাঁ, এখন- আপনার নেগেটিভ সাইড আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। আচ্ছা আমি এর আগেও তো অনেক জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি। জি জি তো তারপরে তো আপনার সঙ্গে আমার মানে ফিজিক্যালি বলা যায় যে এটা আমরা জি। কাজ করতেছি জি সরাসরি। তো জি সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখন পর্যন্ত আপনার কাছে এরকম নেগেটিভলি কোনো কিছু আহ, মানে দেখিনি। সবসময় পজিটিভলি সবকিছু নিয়েই, এবং নিজের ভাই বা জি। কাছের খুব আমাদেরকে টেনে আপনি ট্রেন আপ করার চেষ্টা করতেছেন। জি। এই ধরনের ট্রেন আপ কেউ করাবে না। আসসালামু আলাইকুম স্যার। আছি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অবশ্যই স্যার, যেমন রিয়েল এস্টেটের টোটাল বিষয়টা আমি কিছুই জানতাম না, জি শুধু শুধু ফাইবার সম্পর্কে এই যে ইউটিউব কিংবা বিভিন্ন ইয়াতে ভিডিও দেখছিলাম, সেই সময় আর কি ওইভাবে দেখে দেখে একটা অ্যাকাউন্ট করে রাখছিলাম। জি। কিভাবে এই যে নির্ধারিত বিষয়ের উপর ইন্ডিকেট করে গিগ দেওয়া, তারপর প্রোফাইলটা এভাবে সাজানো, পোর্টফোলিও তৈরি করা, এই বিষয়গুলো মোটেও জানি না। এটা শুধুমাত্র আপনার এই ক্লাস থেকেই জানতে পারছি, এর আগে জানি। আমি পেয়ে গেছি আমাদের কামরুল সোহাগ ভাইকে। কামরুল সোহাগ ভাই জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। কামরুল সোহাগ ভাই কেমন আছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কামরুল সোহাগ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি, আল্লাহ ভালো রাখছে। আমাদের কামরুল সোহাগ ভাই পরিচয় করা যায়। উনি আমাদের সোহাগ ভাই কোন ব্যাচের? আমার ব্যাচটা মনে থাকে না। আমি 7 ব্যাচে ছিলাম, এরপরে 7 ব্যাচে। 9 ব্যাচেও আছি আর কি। আচ্ছা। সোহাগ ভাই 7 ব্যাচের ছিলেন এবং সোহাগ ভাই আমাদের প্রথম লেভেল 2 সেলার, তাই না? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি আপনাকে পেয়ে যে আপনি একদম মানে আমরা তো জেডিসি অনেক অল্প কিছুদিন থেকে শুরু করা, তো এর মধ্যে এই সাফল্যটা আমরা পাবো। আলহামদুলিল্লাহ, এটা আপনার আমরা কতটুকু কি পারছি জানি না, এটা আপনাদের চেষ্টা, বিশেষ করে আপনার চেষ্টাটাই আপনাকে অনেক দূর নিয়ে গেছে। না ভাইয়া, আসলে শুধু চেষ্টা থাকলে তো মানে সবকিছু অ্যাচিভ করা সম্ভব হয় না। চেষ্টার পাশাপাশি আসলে গাইডলাইন দরকার। আর হচ্ছে টেকনিক্যাল যে টুকিটাকিগুলো থাকে এগুলো আসলে দেখা গেছে যে অনেক সহজ, কিন্তু জানা থাকে না জিনিসগুলা। আর এগুলা ঘাটাঘাটি করারও মানে করে অ্যাচিভ করা, যেমন আমি একটা কথা সবসময় বলি যে আপনার 10 বছরের এক্সপেরিয়েন্স আমরা হয়তোবা 10 মিনিটে পেয়ে যাই আপনাদের কাছ থেকে। তো এই জিনিসটা তো মানে শুধু হয় না, একটা সময়ের ব্যাপার। তো আমি অনেক লাকি যে এত দ্রুত এত মানে এক্সপেরিয়েন্স গুলা পেয়ে গেছি। এটা সম্ভব হয়েছে জেডিসি থেকে সাথে থাকার জন্য। আর আমি অবশ্যই কৃতজ্ঞ আপনার প্রতি এবং জেডিসির প্রতি যে আসলে আহ, এত সুন্দর করে এই জিনিসগুলো এক্সপ্লেইন করা। প্লাস হচ্ছে আমি খুবই অবাক হয়েছি যে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং নিয়ে আসলে কোনো কোর্স আমার চোখে পড়ে নাই কখনো। আমি অনেক সার্চ করছি, 2016 সাল থেকে আমি ফাইবারে টুকটাক কাজ করতাম আর কি। তো এই জিনিসগুলো সম্পর্কে একটু ভালোভাবে জানার জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আসলে ইউটিউবে বা অন্য প্ল্যাটফর্মে ইভেন পেইড কোনো কোর্সও আমি পাই নাই। সব ডিজিটাল মার্কেটিং, এসইও, তারপর হচ্ছে এই জিনিসগুলো আর কি। তো ইঞ্জিনিয়ারদের নিয়ে যে এরকম একটা চিন্তা করা যায়, এটা যে আপনি করছেন, এটার জন্য ভাইয়া আপনার প্রতি আমরা আসলে কৃতজ্ঞ। আর সবার উদ্দেশ্যে একটা কথা যে আসলে যদি কেউ মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা করে থাকে আর চিন্তা করে যে ফ্রিল্যান্সিং করবে, তাহলে অবশ্যই আহ, তাদের এই কোর্সটাতে এনরোল করা উচিত, এটা আমি মনে করি। আর যদি কেউ মনে করে যে না ফ্রিল্যান্সিং হবে না আমার দ্বারা, তারপরেও তার এটা করা উচিত। কারণ এখানে অনেক জিনিসই মানে জানানো হয় বা শেখানো হয়, বোঝানো হয়, যেগুলো আসলে অ্যাজ ইউজুয়াল পাওয়া যায় না। আর রাশেদ ভাই তো মানে কি বলবো, আমি সবসময় বলি এটা হয়তোবা
মনে করে যে মানে এটা না আসলে তৈল মদ্দন না, মানে না জেনুইন ফ্রম মানে বটম অফ মাই হার্ট, যে একটা জ্ঞানের সমুদ্র পাইছি। এখন আমরা জানি না আসলে কতটুকু নিতে পারতেছি, এটাই আর কি। না আপনাদের কামরুল ভাই যার আপনাদের থ্রুতেই, ভালোবাসা। জি ভাইয়া, যার জি থ্রুতেই আমি যখনই দেখি যে রাশেদ ভাই আসলে অনলাইনে আছে বা কথা বলতেছে, লাইভ হলে তো কোনো কথা নাই, আমি সাথে সাথে মানে জয়েন করি, এই আর কি। না কামরুল ভাই, এইটা আমাদের সৌভাগ্য যে আমি কিন্তু কামরুল ভাই দেখেন, আপনারা যারা স্টুডেন্ট আছেন, আমি কিন্তু কখনোই কাউকে বলি না যে আমার লাইভে এসে একটু বলেন, কিন্তু এই যে আপনি যেটা বললেন বটম অফ হার্ট, তো এই জিনিসটাই তো আজকে কামরুল ভাইয়ের একটা জিনিস যদি আমার সামনে আসে, আমার মনে হবে যে কামরুল ভাই আমাদের বটম অফ হার্ট। আমার একটা জিনিস কামরুল ভাইয়ের কাছে গেলে সম্পর্কটা আসলে আত্মার সম্পর্কটা ওইভাবে হয়। আমি তো অনেক সময় লিখি যে সম্পর্ক সম্পর্ক হতে হয় আত্মার, আত্মীয়র থেকে, হ্যাঁ। তো জি তো এই জিনিসটা আসলে আমরা আপনাদের এই 500 ইঞ্জিনিয়ার ভাইরা যে আছেন সবার মধ্যেই পাই। মানে লিস্ট কামরুল ভাই আপনাদের 500 ইঞ্জিনিয়ারদের মধ্যে কেউ এখন পর্যন্ত আমাকে গালাগালি দেয়নি, এটা আমার বড় অ্যাচিভমেন্ট, বুঝছেন? এটা সম্ভব না ভাই, আপনাকে আসলে যে কাছ থেকে দেখবে, কাছ থেকে যে কথাবার্তা বলবে আপনার সাথে, সে আপনার ভক্ত হয়ে যাবে, এটা আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। হয়তো বা একদিনের এই যেগুলা লাইভ কোর্স থাকে এগুলোতে আসলে সবকিছু শেয়ার করা সম্ভব হয় না, কিন্তু যে আপনার ক্লাস করবে 1-2 দিনে, মানে আমি তো প্রথম ক্লাসে মনে হয় বলছিলাম যে ভাই আমি যে টাকা দিয়ে আসলে কোর্সটা এনরোল করছি আমার টাকা উসুল হয়ে গেছে। তো আপনার মনে আছে কিনা জানি না, আমি ফার্স্ট যখন আর কি মানে 7 ব্যাচে যখন এনরোল করছিলাম তখন প্রথম দিন আপনার কথা শুনে আমি এই কথাটাই বলছিলাম ও যে না, আমার আমার আসলে আমার মনে নাই। না, তখন আমি জাস্ট মানে নতুন মানে জি জি নতুন একটা স্টুডেন্ট হিসেবে আমি প্রথমে কনফিউশনে ছিলাম যে আসলে এটা ইয়ে করব, এ, কি হয় না হয়, কারণ অনলাইনে তো প্রতারণা বেশি। জি জি তো তারপরেও সাহস করে আর কি মানে এনরোল করছিলাম কোর্সটা। তো করার পরে আমি যা দেখলাম যে আসলেই মানে আমার সত্যি কথা বলতে ওই টাকা আমার উসুল হয়ে গেছে ওই একদিনের ক্লাসে। তারপরের যাক গুলা বোনাস চলতেছে ভাইয়া। যাক কামরুল ভাই, অনেক ধন্যবাদ। আপনি এত রাতে আমাদের সাথে আছেন, আর তাহলে কিন্তু ভাই আমি একটা আসলে একটা জি যদি পারমিশন দেন, আমার ওই হ্যাঁ হ্যাঁ অবশ্যই লেভেল অবশ্যই। 2 তে আসার যে একটা মানে উম, একটা ছোট্ট একটা অনুভূতি আমি শেয়ার করতে চাই এটা সবার উদ্দেশ্যে। জি আহ যদি কারো হেল্প হয় আর কি, আমি আসলে হেল্প হওয়ার জন্যই বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য না। সেটা হচ্ছে যে লেভেল 1 আমি ছিলাম আগেই মানে 2016 সাল থেকে আমার মোটামুটি কাজ করা। তো টুকটাক আমি আসলে মানে ফাইবারে অত ইন ডেপথ বুঝতাম না। তো দেখা যেত যে প্রোফাইলটা ওপেন করে রাখছি, প্লাস হচ্ছে ফোনে আমার অ্যাপটা ইনস্টল করা থাকে। তো কোনো ক্লায়েন্ট যদি মেসেজ দেয় আমি কাজটা মানে নিয়ে করে দিই আর কি। তো এভাবেই চলতেছিল, এভাবে চলতে চলতে মনে হয় $400 হইলে লেভেল 1 এর রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়। তো ওটা হওয়ার পর $400 হয়ে গেছে। এরপর মানে আমি চিন্তাও করি নাই কোনোদিন যে আসলে লেভেল 2 তে আমি যাইতে পারবো আর কি। কারণ ওই যে ছোট ছোট অর্ডার গুলো আসে $5 $10 এরকম, আহ, মানে লো অ্যামাউন্টের কাজ করে ওই $2000 হলো লেভেল 2 এর রিকোয়ারমেন্ট। তো 2000-এ যাইতে এটা তো মানে অনেক দূরের কথা আর কি। এরপরে আমি যখন কোর্স জেডিসির কোর্সে 7 ব্যাচে ভর্তি হলাম, তারপর আহ, আপনার মাধ্যমে আর কি ইলিয়াস ভাইয়ের সাথে কথা, তো টুকটাক যে বিষয়গুলো সবসময় তো সরাসরি আপনাকে পাওয়া এটা সম্ভব না, কারণ আপনি অনেক ব্যস্ত, প্লাস হচ্ছে তারপরেও যতটুকু চেষ্টা করেন আমাদের গ্রুপে সময় দেওয়ার জন্য, এটা আমরা আসলে অনেক কৃতজ্ঞ এটার জন্য। আর তারপরেও এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আসলে এটা বিরক্ত করতে নিজেরও একটা ইয়ে লাগে। তো যাই হোক, ইলিয়াস ভাইয়ের সাথে কথা হলো, ইলিয়াস ভাইকে আমি টুকটাক অনেক ব্যাপারে নক দিই। আহ, আচ্ছা, তো ইলিয়াসকে একটু চিনবেন, আপনি যদি পরিচয় করায় দিতেন, কারণ ও আচ্ছা অনেকে আচ্ছা, তো হ্যাঁ ইলিয়াস ভাই হচ্ছে জেডিসির, উনি মনে হয় জেনারেল জেনারেল। ম্যানেজার। জি জি, জেনারেল ম্যানেজার হইলেও মানে ইলিয়াস ভাই এত পোলাইট আর মানে এত মানে মেপে মেপে কথা বলে আর কি, যতটুকু প্রয়োজন এতটুকু। আর মানে আমার খুব পছন্দের মানুষ ইলিয়াস ভাই। তো আহ, ইলিয়াস ভাইয়ের সাথে মাঝে মাঝে টুকটাক কথাবার্তা হয়। তো একটা এর অর্ডার আসছে, আমি ইলিয়াস ভাইকে বললাম যে ভাই এরকম একটা অর্ডার পাইছি, এটাতে কিভাবে মানে এটা কাজটা ছিল হচ্ছে ট্রেসিং এর আর কি, একটা 5টা পেজ অটোক্যাডে এটা হচ্ছে ড্রাফটিং করা লাগতো আর কি।
অ্যাজ মানে বিল্ড পুরাতন, যেটা দেখালাম। হ্যাঁ অ্যাজ বিল্ড মানে পুরাতন একটা ড্রয়িং আছে, ওই ড্রয়িংটা দেখে এটা ক্যারে উঠাই দিতে হবে, একটা সফট কপি বানাই দিতে হবে। তো আমি ইলিয়াস ভাইকে বললাম যে ইলিয়াস ভাই এটা কাজগুলো তো আমি করছি, এটা আমি পারবো, তো কিভাবে প্রাইসিংটা কিভাবে বলবো। তো আমি নিজে মাইন্ড সেট করে রাখছি যে এটা হয়তো বা আমি 5টা পেজ, তো এটা যদি $50 করে হয় বা ম্যাক্সিমাম $60 বা $75 হইলে যেরকম হয় এরকম আর কি একটা ইয়ে করবো। তো ইলিয়াস ভাই বলতেছে যে আপনি পার পেজ 200 করে বলেন, যেখানে আমার 5টা পেজের জন্য মানে ছিল হচ্ছে $150। তো $150 থেকে আমি আমি ভাবছি যে $150 হলে কাজ করব আর কি, যে 300 বলবো, 150 উপরে হলে আমি কাজটা করব। সেইখানে সে আমাকে বলে যে পার পেজ 200 করে। আমি বললাম যে ভাই এটা কি দেবে, মানে এত ক্লায়েন্ট পালায় দেবে। তো বলতেছে আপনি বইলা দেখেন কি বল। তো এরপর আমি বললাম যে আমি মানে তারপর আমি সাহস পাই নাই যে আসলে এভাবে বলা যাবে কিনা। তো আমি তাকে বললাম যে এইরকম কাজগুলো আমি সাধারণত $200 করে থাকি, কিন্তু যেহেতু 5টা পেজ এটা অনেক বেশি, আমি $750 হইলে কাজটা করতে পারবো। এরপর দেখি ক্লায়েন্ট মেসেজ করছে যে সমস্যা নাই, আমার বাজেট আছে, $1000 আমি রাখতেছি, আপনি আমাকে রিকোয়েস্ট পাঠান। মানে আমি তো অবাক তো যাই হোক, মানে আসলে আমার $150 কাজ ওইটা $1000 করা হয়েছে আর কি। তো সেদিন অবশ্য আপনি ফান করে বলতেছিলেন যে $1000 আর কি। মানে বলে না $1000 ক্লাব আর কি। মানে বলে না ওই যে মেসিকে বলে কি ক্লাব যেন, কোটিপতি ক্লাব না কি কি বলে না। হ্যাঁ সেটাই। তো যাই হোক, ওইটা ওইটা আসলে আমার মানে একটা ছিল, ধাক্কা ছিল, যে আসলে প্রাইসিংটা কিভাবে করতে হয়, ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করতে হয়, এটা একটা এক্সাম্পল। এছাড়াও আরো যে প্রজেক্টগুলো থাকে আমরা সবাই জেডিসি যারা স্টুডেন্ট তারা ফ্রিকুয়েন্টলি, ইলিয়াস ভাই আছে, আরো যারা আছে, তারিক ভাই আছে, তারপর হচ্ছে মানে আমি তারিক ভাই আর হচ্ছে ইলিয়াস ভাইয়ের সাথে কমিউনিকেশনটা বেশি করি, এই জন্য এনাদের। তারপর আমাদের যে মানে এখান থেকে বের হওয়ার পর আমরা যে একটা কমিউনিটিতে যুক্ত হই, এটাতে তো মাশাআল্লাহ মানে কোনো একটা প্রবলেম যদি কেউ থ্রো করে, এটার সমাধান রাশেদ ভাইকে দিতে হয় না আর কি, মানে মানে ওই আমি পর্যন্ত যাইতে হয় না। আমি আসতে আসতে মানে আমি 10 নম্বর সমাধান ব্যক্তি হয়ে যাই। তার আগে 9 সেটাই, 9 এর নম্বর আগেই দেখা 9 যায় জন যে অনেকেই সমাধান সমাধান দিয়ে। দিয়ে দেয় যারা পারে, হ্যাঁ। এই আর কি। তো এই জিনিসটা আসলে অনেক এবং এটা আমার বড় পাওয়া আপনাদের ইঞ্জিনিয়ারদের কাছ থেকে যে এটা আমি পাচ্ছি, মানে আপনাদের হেল্পটা, আপনারা হয়তো ওই জায়গাটা মানে বুঝতেছেন যে আমিও দেশের জন্য চেষ্টা করতেছি, সেইখান থেকে অন্যরা দেখা যায় যে যে যেটা পারে। এবং এখানে শুধু কিভাবে ইঞ্জিনিয়ারিং ডিল করতে কমিউনিটি হয়। ফ্রিল্যান্সিং না, কারো কারো জব লাগবে, কারো কন্ট্রাক্টর লাগবে, কারো ঠিকাদার লাগবে, কারো ডিজাইন লাগবে, কারো মাদ্রাসার ভিডিও লাগবে, তাই না কমরুল ভাই? হ্যাঁ জি জি। তো মানে ইঞ্জিনিয়ারিং পুরো ওয়ার্ল্ডের যে যত প্রবলেম আছে আমরা এই 500 ইঞ্জিনিয়ার ভাইদের মধ্যে থেকে চেষ্টা করি। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে ওই যে যেটা বললাম যে এমইএস থেকে রিটায়ার্ড করেছেন আরো 10 বছর আছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, বুয়েট, চুয়েট, কুয়েট, মানে আমাদের এই জায়গাটা থেকে আমরা নবম আর দশমের বিভক্তিটা মনে হয় আমরা এখানে দূর করতে পারছি, তাই না কামরুল ভাই? জি ভাই, জি জি জি। আরেকটা মজার ব্যাপার আছে ওই গ্রুপে, সেটা হচ্ছে যে মাঝে মাঝে জব পোস্ট হয়। এটা আসলে মানে মজা লাগে যে উম, দেখা গেল যে রাশেদ ভাই আহ, হয়তোবা তাকে কেউ নক করছে যে আমার এই কোয়ালিফিকেশন লাগবে, তো এই কোয়ালিফিকেশনটা উনি দিয়ে দিচ্ছে, যার কোয়ালিফিকেশন ম্যাচ হচ্ছে সে হয়তোবা ওখানে অ্যাপ্লাই করার একটা সুযোগ পায়। এই জিনিসটা আসলে অনেক ভালো আর কি। এছাড়াও আমাদের গ্রুপেই গতকালকে দেখলাম যে এমইপি একটা ইঞ্জিনিয়ার লাগবে, এটার জন্য এক ভাই গ্রুপে শেয়ার করছে। তো ওই জিনিসগুলো তো আমরা আসলে ইন জেনারেল সবসময় পাওয়া সম্ভব না, মানে এটা একটা ইঞ্জিনিয়ারিং কমিউনিটির সাথে থাকলে এটা একটা আলাদা ফ্যাসিলিটিস আর কি। এবং কামরুল ভাই আমি কিন্তু এর আগে মালদ্বীপেও দেখছেন যে চেষ্টা করছি, আমাকে যখন বলে তখন কিন্তু আমি এটা চেষ্টা করি। তখন হয়তো আপনারা ছিলেন না, তখন মালদ্বীপে যাওয়ার জন্য সার্কুলার দিছিল, আমি তখন ওই কোম্পানি ওনারকে বলছি যে ভিসার টিকিট তুমি করে দিবা, তাহলে আমি কোনো এক্সপিরিয়েন্স কাউকে দিব। সে রাজিও হয়েছিল এবং একজন ঠিকও হয়েছিল, কিন্তু পরে তার বিয়ে ঠিক হওয়ার কারণে সে আবার গেল না। পরে আমি একটু হয়েছি আর কি। তো জি জি, যাই আমি হোক, আমি এটা শুনছি যে আসলে আপনি খুব মানে এটা মাঝে মাঝে অনেক দুঃখ প্রকাশ করেন যে আসলে মানে স্কিল কাউকে পান না দেশের বাইরে রেফার করার মতো, এরকম আর কি। জি। তো তো এই জায়গাটাই আমি কাজ করার জন্য চেষ্টা করছি। 2016 সালে আমি যখন আমেরিকার একজন কনস্ট্রাকশন ম্যানেজার ছিলাম, তখন ইউএসএ তে
আমার লোক লাগতো, মানে আমি ইউএসএ তে যাবো না, কিন্তু ইউএসএ তে পাঠানোর তখন সুযোগ ছিল। এখন ট্রাম্প আসার কারণে অনেক টাইট হয়ে গেছে, হয়তো আবার সামনে হুম রিল্যাক্স হবে। তো তখন সুযোগ ছিল, তো তখন আমি অনেক সার্কুলার আমার পেজে 2016-তে যে যদি দেখেন আমার ইয়াতে প্রোফাইলে দেখবেন যে সার্কুলার পাবেন। ইন্ডিয়ানা জিপ ওয়ার্ক নামের একটা কোম্পানি, আমি তখন ওই কোম্পানি কনস্ট্রাকশন ম্যানেজার। তো দুইজনকে আমি চেষ্টা করছি, কিন্তু আমি পাইনি। পরে দেখলাম যে না, এগুলো সব আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকেই তারা এই জায়গাগুলো দখল করে আছে। তখন থেকে আমার একটা ইন্টেনশন যে আমার সময় যাবে, কিন্তু আমি এই জায়গাটা নিয়ে কাজ করব। তো সেখান থেকে কামরুল ভাই গুটি গুটি পায়ে আগানো এবং আপনাদের ভালোবাসার কারণে আজকে পর্যন্ত টিকে আছি আর কি। ভাই আমরা আসলে অনেক কৃতজ্ঞ আপনার, মানে আপনার প্রতি যে আসলে এরকম একটা মহৎ উদ্যোগ আপনি নিছেন আজকে। আসলে এটা তো মানে এরকম খোলামেলা কথা তো সবসময় বলা হয় না, বা ক্লাসেও এটা বলা হয় না। যার থ্রুতে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝেই চিন্তা করি যে আপনি যে পোস্টগুলো দেন বা ফেসবুকে বা ইউটিউবে, এগুলো কিন্তু ভিউ মানে অনেক কম হয়। আমি সত্যি কথা বলতে আমি এই জিনিসগুলো অবাক হই যে আসলে এই জিনিসগুলো মানুষ দেখে না কেন। মানে সত্যি ভাই আমার আমার আসলে খুবই মানে কষ্ট লাগে যে এই জিনিসগুলো মানুষ কেন দেখে না, অথচ এই জিনিসগুলো অনেক ভিউ হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি মানে তারপরে আমার মানে মাইন্ডে আরেকটা জিনিস কাজ করে যে আসলে মানে এটা হয়তোবা মানে আপনি যখন এই জিনিসগুলো ভিউ হওয়া শুরু হবে তখন একবারে হইতেই থাকবে ভাই, এটা আমার মানে বিলিভ আর কি। যে মানুষজন বুঝতেছে না, যারা দেখতেছে তারাও হয়তোবা মানে জিনিসটার সাথে রিলেট করতে পারতেছে না, যার কারণে আর কি আপনার এই ভিউটা আমার মনে হয় কম হচ্ছে। কিন্তু মানে এটা আপনি যেভাবে লেগে আছেন আর যেভাবে আপনি মানে আপনার উদ্দেশ্য তো সৎ, উদ্দেশ্য মহৎ। এখন মানে আল্লাহ তো নিশ্চয়ই এটা মানে এভাবে মানে একটা সময় সাকসেসের মানে চরম একটা পর্যায়ে আমরাই দেখতে পাবো ইনশাল্লাহ, এটা হ্যাঁ, আমি আশা করি। ইনশাআল্লাহ। আর এবং আমি চাই আর আসলে এটা আমার জেডিসি সাকসেস হবে না, এটা আসলে জি, মানে আমরা যারা যুক্ত থাকবো জেডিসির সাথে, যারা যুক্ত হবো এরা আলটিমেটলি তাদেরই একটা মানে বড় ultimately পাওয়া হবে আর কি, এটা আমি মনে করি। সেটাই। এবং কামরুল ভাই, আমরা এখন অনেকেই জানি না যে এনএসডি এর এই সামনের প্রোগ্রামগুলো কি। হ্যাঁ, তো এটা আমরা যখন সামনে প্রচার করব, আপনি জাস্ট আপনাদেরকে একটা জিনিস খালি বলি, আমি এনএসডি এর একটা প্রজেক্টের আন্ডারে ওই যে এক ভাই বললো অটোক্যাড 2D 3D, উনি লেভেল 3, উনি যদি কোনো জায়গায় কোচিং করে, মানে কোনো জায়গায় যদি ক্লাস নেয় কোনো কোচিং সেন্টারে, এটা গভর্নমেন্ট সম্ভবত মেবি পে করে তাকে টিচার হিসেবে 25 থেকে 35,000, লেভেল 3 কিন্তু। কামরুল ভাই, আমি কি বুঝাতে পারছি? জি 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 ভাই। তাহলে আমাদের এই যে ইঞ্জিনিয়ার ভাইরা কেন যায় না এই সার্টিফিকেট নিতে? হুম যাবে, যখন দেখবে যে বেতন সবাই নিয়ে আসতেছে, আর তখন তার ওই কোর্স করতে পারবে না তখন। আসলেই মানে স্যাচুরেটেড বুঝছেন? হয়ে যাবে। তখন 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 কোর্স করতে পারবে না, কারণ ওটা লিমিটেশন আছে। ওটা সবাই করতে পারবে না। কিন্তু এখন যে ওয়াইড ভাবে জিনিসটাকে গভর্নমেন্ট বলতেছে, এনএসডি এর মানে কি হচ্ছে কামরুল ভাই, কেউ যদি বিদেশে যায় সামনে 2 বছর পরে, তাকে হি অর শি মাস্ট বি সার্টিফাইড বাই এনএসডিএ। মানে এনএসডিএ ছাড়া তার কোনো ভিসাই হবে না। আচ্ছা আচ্ছা। তাহলে তখন যখন তার ভিসা হবে না, তখন তো সে একটা কোচিং সেন্টারের পিছনে ঘুরবে যে আমি 1 লাখ টাকা দিচ্ছি, আমার সার্টিফিকেট দাও, যেটা এখন হ্যাঁ সরকার বিনা পয়সায় দিচ্ছে, টাকাও দিচ্ছে গভর্নমেন্ট। তাহলে এইটা আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে মাঝখানে এটা গ্যাপ ছিল। ধরেন, আমি একটু বলি সবাইকে, যারা যদি এটা শুনতে চান, লাইভ বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের নলেজের জন্য, ইঞ্জিনিয়ারিং কমিউনিটির জন্য, নিয়ম সিটি সৌদি আরবে যেটা হবে, আল্লাহর রহমতে আমরা দেখেন একটা বড় কিং সালমান পার্ক, সেটার একটা পার্ট আমরা করেছি। সারা পৃথিবীতে 3টা কনসালটেন্ট কোম্পানিকে দিয়েছে তারা, তার মধ্যে দুবাইয়ে একটা, ইউরোপে একটা, আর পুরো এশিয়া থেকে আমাদের জেডিসি কে দিছে। তাহলে এই 3টা পার্ট মিলে আমরা কিং সালমান পার্ক সৌদি আরবে করেছি। কিং সালমান পার্ক পাইলট প্রজেক্ট ফর নিয়ম সিটি। নিয়ম সিটি হচ্ছে পৃথিবীর নেক্সট ফিউচার কামরুল ভাই। সেখানে ধর্মীয় ব্যাপারে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আপনি যদি মডার্নাইজেশন স্ট্রাকচার বলেন, মানুষ কল্পনাও আনতে পারতেছে না যে নিয়ম সিটি কি হবে। আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি, নিয়ম সিটিতে উইদাউট ওখানে কোনো আপনার বাই রোডে কোনো যান্ত্রিক গাড়িই থাকবে না, ভেহিকেলই থাকবে না। তাহলে আপনি চিন্তা করেন যে নেক্সট 50 ইয়ার্স কি পরিমাণ ইঞ্জিনিয়ার, ওয়ার্কার এবং কি পরিমাণ আপনার স্কিল লোকজন লাগবে সেখানে। জি জি। তাহলে আমাদের দেখেন, বছরের পর বছর আমরা খালি হায় হুতাশ, আমার চাকরি নাই, আমার জব নাই, এ নাই, সে নাই। আর আমি তো ক্লাসে আপনাদের দেখাই দিছি যে আমেরিকার ওই লোককে মেসেজ দেন,
আজকে না দেখুক 2 মাস পরে তো দেখবে নাকি? জি 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 অবশ্যই। তাহলে এই যে জিনিসগুলো এগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি। কামরুল ভাই আপনি ওটাই বলছেন ঠিকই। আসলে আমাদের সময়টা কম, আর আমি হিরো আলমের মতো নেচে গিয়ে যদি কিছু দেখাতাম তাহলে ওটা খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে যাইতো। হ্যাঁ, ভালো কথা মানুষের একটু নিতে সময় লাগে, এটাই স্বাভাবিক। আর আসলে আমার ফেসবুক ভিউটা বড় বিষয় না, আপনারা দেখেন, আপনারা জিনিসগুলো জানার চেষ্টা করেন, এটাই হচ্ছে মূল বিষয়। তো অনেক ধন্যবাদ কামরুল ভাই, অনেক রাত হয়ে গেছে, আমরা আজকে শেষ করি। হ্যাঁ জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ কামরুল ভাই, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি।